মালাকার। আমি এখানে এসেছিলাম ম্যাজিশিয়ান হেমরাজ যে শো দেখতে। উনি আমাকে আহ্বান করেছিলেন। তো শো দেখতে এসে আমার কিছু কমিটির লোকেদের সাথে আলাপ হচ্ছে, যারা এটা হচ্ছে রবীন্দ্র ভবন, সুভাষগ্রাম, রাজপুর এবং সোনারপুরের মাঝখানে। আর আগেটা দাশমতি ভবন ছিল, এখন এটা রবীন্দ্র ভবন হয়েছে। তো এই সম্পর্কে একটু কিছু বলবার জন্য। আপনার নাম? আমার নাম সঞ্জিত ভৌমিক। আচ্ছা, সঞ্জিত ভৌমিককে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এটা আমার বলার আছে যে আগে যেভাবে দাশমতি ভবন ছিল তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ভেতরটাও খুব সুন্দর হয়েছে। যারা দর্শক আসে, মানে অডিয়েন্স তাদের কাছ থেকে আমার শোনা যে সত্যি এখানে এসে খুবই খুশিতে আমরা দেখি। আচ্ছা, আপনি এখানে কি কর্মরত হিসেবে এখানে আছেন? আমি এখানে নাইট গার্ড হিসেবে। আচ্ছা, ঠিক আছে। কত বছরে আপনি এখানে করছেন? আমি এখানে আচ্ছা, ঠিক আছে। এরপর আমি আরেকজনের সাথে কথা বলছি, তার নাম হচ্ছে, আপনি আপনার নাম বলুন। সুনীল ভান্ডারী। আচ্ছা, বলুন আপনারা কি শুনতে চাই? আমি জানতে চাইছি যে আপনি এখানে কি ডিপার্টমেন্টে আছেন? আমি হচ্ছে কেয়ারটেকারের ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, কত বছর ধরে আছেন? আমি দীর্ঘদিন ধরেই আছি, মানে যখন দাশমতি ভবন ছিল তখন থেকে? তখন ছিলাম না, আচ্ছা, আমি রবীন্দ্রভবন হওয়া থেকে এখানে আছি। আচ্ছা, আচ্ছা। তবে আগের থেকে এখন এখানে সব বাচ্চারা এখানে অনুষ্ঠান হয়, নাচের অনুষ্ঠান হয়, আচ্ছা, নানা রকম অনুষ্ঠান হয়। বিনোদ রাঠোরও এখানে এসেছিলেন। তা আমাদের হল দেখে সবাই খুশি। আচ্ছা, এই যে ম্যাজিক শো হচ্ছে, এই ম্যাজিক শো এর আগে এখানে কবে হয়েছে বা কি কার হয়েছে একটু বলুন। এখানে পরপর প্রোগ্রাম হয়ে আসছে, এতটা আমি বলা সম্ভব না, কিন্তু পরপর প্রোগ্রাম আমাদের এই হলে হয়ে আসছে। এখানে পিসি সরকার ইয়ং বা জুনিয়র কেউ জুনিয়র এসেছিলেন। আচ্ছা, পিসি সরকার জুনিয়র এসেছিলেন, তখন আমি এখানে ছিলাম না। তবে আমার পাশেই বাড়ি, জগদ্দল গভর্নমেন্ট কলোনি, আমার পাশেই বাড়ি। আমরা এই শো দেখতে এসেছিলাম। আচ্ছা, তা দীর্ঘদিন বাদে আমাদের জাদুকর হেমরাজ এসছেন, উনি ভালো খেলা দেখাচ্ছেন। এবার যত বাচ্চারা এখানে আসছেন তারা সবাই সন্তুষ্ট, হেমরাজের খেলা দেখতে খুবই সন্তুষ্ট। এটা সোনারপুর রাজপুর পৌরসভার আন্ডারে আমাদের এই হলটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আহ্বান করছি, এটা কত তারিখ? 29 তারিখ পর্যন্ত আছে, তাই তো? হ্যাঁ, 29 তারিখে হেমরাজ স্যার থাকবেন। আপনারা সবাই মিলে আসুন। হেমরাজ স্যারের জাদু দেখুন। উনি তো এই 4 দিন থাকবেন, এরপরে আর থাকবেন না। তাহলে আপনারা এই দেখার সুযোগ পাবেন না। তাহলে আপনাদের আসতে হবে। রোববার পর্যন্ত উনি আছেন, তাহলে ওনার খেলাটা দেখার জন্য আপনারা সবাই আসুন। ঠিক আছে। আমি এসেছিলাম হচ্ছে এখানে, আমি কাছাকাছি থাকি, আমি অ্যাসিস্ট করি, পিসি সরকার ইয়ংয়ের আন্ডার থেকে আমি এসেছি। তারপরে বিভিন্ন এসকে মুখার্জি, বিভিন্ন ম্যাজিশিয়ানদের সাথে কাজ করেছি। তো এখন আমি অ্যাঙ্কারিংও করি সাথে। তো আমার অ্যাঙ্কারিং করতে খুব ভালো লাগে, তো এটা আমার সেলফ অ্যাঙ্কারিং। তো আমি এখানে নিলাম। আমিও চাইছি যে হেমরাজের জন্য, ওনার জন্য একটুখানি প্রার্থনা করছি, যাতে উনি এত দূর থেকে এসছেন, যেহেতু প্রত্যেকেরা যদি আসেন, প্রত্যেকে যদি এখানে একটু এসে দেখেন, তাহলে আমাদেরও জাদুর জায়গাটা, দুনিয়াটা যেটা পিছিয়ে যাচ্ছে, জাদুটা একটুখানি আমাদের সাকসেসফুল হতে পারে। তো আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অনন্যা মালাকার। আমি আশা করব আপনারা সবাই অবশ্যই এখানে এসে উপস্থিত হবেন। নমস্কার।